بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله على محمد وأشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب لا يقبل إلا طيبا فإن الله يتقبلها بيمينه كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجبل রাওয়াহুল বুখারী। যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাদাকা বা দানের প্রভাব এ বিষয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত খুতবা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইনসান শব্দের অর্থই মূল অর্থই হলো ভুলকারী। ভুল হয়, পাপ করে, যার কারণে তার নাম ইনসান, মানুষ। মানুষ আবার হলো কেন? একটা নিসিয়ান শব্দ থেকে ইনসান, নাসিয়া মানে ভুলে যাওয়া, সে ভুলে গেছে, সেখান থেকে ইনসান। মানুষ আবার কেন? যখন ভুল থেকে তওবা করে তখন মানুষ হয়ে যায়। এটা কিন্তু আরবি শব্দ যেটা বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। মানে আনাসা ইয়ানুসু মানুষ, যাকে বলা হয় নমনীয় হওয়া। তো এই জন্যই আপনারা বলেন বাবা মানুষ হ, মানুষ হ, ও তো মানুষই। এই কথা আবার বলেন কেন আপনারা? মনে হয় বুঝাতে পারছি না। চট করে বলেন আপনারা, দুই চারটা ধমক দেওয়ার পরে নসিহত করে বলেন যে মানুষ হ, গরু ছাগল হোস না, তো মানুষই।
কেন মানুষ বলেন? মানুষ হওয়ার জন্য নসিহত করেন কেন? মানে পাপ কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ যা করেছিস এগুলো ছেড়ে দেখ, মানুষ হ। এই ইনসানটাই মানুষ। কেন? একজন ব্যক্তি অনেক অন্যায় কর্মের সাথে জড়িত থাকতে পারে। মানুষ হওয়ার যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো দান বা সাদাকা। আমি এটাই বলতে চাইব। আর মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য, নারী বা পুরুষ যেই হোক না কেন, তার জন্য মানুষ হওয়ার, ভালো হওয়ার জন্য যতগুলো মাধ্যম আছে তার মধ্যে শর্টকাট, সবচেয়ে কম সময়, অল্প সময়ে ভালো হওয়ার একটা অন্যতম পদ্ধতি হলো সাদাকা। পাপ মোচনের দ্রুত দুইটা পদ্ধতি আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকেই অগ্রাধিকার দিয়েছেন বেশি। 1 নম্বরে বলেছেন সাদাকা, 2 নম্বরে বলেছেন নফল সিয়াম। 1 নম্বরে সাদাকা, 2 নম্বরে বলেছেন নফল সিয়াম। ফরজ সিয়াম আর নফল সিয়ামের তফাৎ অনেক বেশি, সে আলোচনা আপনারা শুনেছেন। সর্বোচ্চ নফল সিয়ামের পাওয়ার হলো 2 বছরের পাপ ক্ষমা করে দিবে, সর্বোচ্চ পাওয়ার নফল সিয়ামের। সহিহ মুসলিমের হাদিস 367 পৃষ্ঠায় আসছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। যেদিন মক্কায় হজ হয়, আরাফার মাঠের বরকত যে কত এটা তো বলে বোঝানো যাবে না, তবে এতটুকু বললে বোঝানো যায়, হজে যায়নি, টাকা পয়সা খরচ করেনি, বাংলাদেশে আছে বা পৃথিবীর কোনো দেশে আছে, আর যে পরিশ্রম আরাফার মাঠে যাওয়া আর সেখান থেকে ফিরা, কিছুই করেনি, শুধু ওই দিনটাতে সিয়াম রেখেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কাছে নেকি আশা করছি যে এই একটা সিয়ামের বিনিময়ে বিগত 1 বছরের, সামনে 1 বছরে সব পাপ ক্ষমা করে দেবে। এটা পাওয়ারটা 2 বছর। নফল সিয়ামের সবচেয়ে বড় ফজিলত এটা। তো ফরজ সিয়ামের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একেবারেই এক ব্যতিক্রম ধর্মী কথা। 2019 নম্বর হাদিসটা খুলে পড়ে দেখবেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একজন লোকের বয়স 70 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, আগে যতই পাপ করুক না কেন, এখন সে ঈমান এনে সিয়াম পালন করা শুরু করলো। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো তার পূর্বের যত পাপ হয়েছে সবই ক্ষমা হয়ে গেল। মানে আনলিমিটেড, এটা এর কোনো লিমিট নেই। পূর্বে যত পাপ হয়েছে, ওর বয়স যদি 150 বছরও হয়, এটা রমাজানের পাওয়ার, ফরজ সিয়ামের পাওয়ার এটা। তো হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো অনুবাদ করলে মনে হয় যে সিয়ামটা আর সাদাকাটার বিধান আল্লাহ দিয়েছেন মানুষকে ক্ষমা করার জন্যই। অনুবাদ করলে মনে হয় মানুষকে ক্ষমা করার জন্যই এই দুইটা জিনিস দিয়েছেন, সাদাকা এবং সিয়াম। তো আজকের প্রসঙ্গে আপনাদেরকে বলবো যে আমি বা আপনি ভালো হতে চাই, কিন্তু পন্থা কি? এই মাসটা মাঝে মাঝে আমি বলি, মাসটার অভিশপ্ত না, এই মাসের কয়েকটা তারিখের কারণে মানুষ অভিশপ্ত হয়ে গেছে, মানুষের ত্রুটি। কিভাবে পহেলা ফাল্গুনটা হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি একটা হয়ে গেছে মনে করেন। এটা বাংলাদেশের কিছু মানে শিক্ষিত মূর্খ লোক, জ্ঞান পাপী যাদেরকে বলা হয়, এরা একেবারে বর্বর
উলঙ্গ, নোংরা, জঘন্য একটা বেহায়া একটা দিবসকে বাংলাদেশে প্রচার করেছে ভালোবাসা দিবস হিসাবে। এটা যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা আমাকে মাফ করবেন আপনারা, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, সম্ভবত 7 সালে কি 6 সালের দিকে হবে, 7 সাল 8 সালের, তখনই শুনেছি আমাদের বন্ধু সার্কেলে কথা হলে বলতো যে আসলে এটা আসলে মানে একে বেশ্যা দিবস বলাই ভালো, নাউজুবিল্লাহ। এটা তো খুতবায় আলোচনা করাও খারাপ লাগে বলতে, মানে এতই লুচ্চাপুনা হয় এই দিবসটাতে, অথচ তার নাম দিয়েছে উল্টা। অনেক ব্যক্তি পারিবারিকভাবে ব্যভিচারে জড়িয়ে পড়েছে, নগ্নতায় জড়িয়ে পড়েছে। স্ত্রী এবং স্বামী তাদের মাঝের অবস্থাটা এতই নোংরা পর্যায়ে গেছে, এটা কল্পনায় বোঝানো যাবে না। অথচ আর একটা শ্রেণী আছে জাহেলিয়াতের সাথেই জড়িত, কিন্তু মুসল্লি, নামাজি, সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, এটা কিন্তু তার মুখোশ। এটা মুখোশ, মানে মসজিদে যেতে হয় সামাজিক কারণে, সালাত না পড়লে কেমন হয় তাই যায়, তাকওয়ার কারণে সালাত আদায় করে এমনটা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, যত প্রকার ফাহেসা কাজ আছে, অন্যায় কাজ আছে, বাধা দিবে, ওয়াল মুনকার, এবং ছোট থেকে ছোট খারাপ কাজও সালাত করতে দিবে না। কিন্তু একজন মানুষ 50 বছর যাবৎ সালাত আদায় করছে, আমাকে বুঝান ও 50 বছর যাবৎ সুদও খাচ্ছে কিভাবে? এটা তাহলে সুদটা কি খুব ছোট পাপ? মায়ের সাথে জিনা করার মতো পাপ, একে ছোট বলবেন কি করে? হাদিসটা খুলবেন, এর আগে যে খুতবা দিয়েছে ইমানের পরিচয়, সম্ভবত ইমানই তো নাই, তা হাদিস বলে কি করবো আপনার কাছে? এই হাদিসটার প্রতি যে ইমান আনতে হবে আমাকে, এটা প্রথম শর্ত। তাসদীকুহু ফীমা আখবার ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা আপনি বললেন কেন? এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি? আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। কি বুঝলেন এর দ্বারা? এর অর্থ হলো তাসদীকুহু ফীমা আখবার, তিনি যা খবর দিয়েছেন সহি সূত্রে প্রমাণিত হয়েছে তাকে সত্যায়ন করা। ওয়া আল্লা ইউবাদা ইল্লা বিমা শারআ, তার পদ্ধতি ব্যতিরেকে কোনো ইবাদত না করা, তিনি যে পদ্ধতি দিয়েছেন ওই পদ্ধতি মোতাবেক ইবাদত করা, এটা হলো অর্থ। তো আমার ইমানই নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজা, কেউ যদি 1 টাকা সুদ খায়, 2274 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলেন, হাদিসটি পাবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুদ খায়, সুদের পাপের ভাগ হলো 70টি। 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট ভাগ হলো আইয়ান কিহার রজুলু উম্মাহু, কোনো ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হলো। আচ্ছা, এত বড় জঘন্য পাপ আর কিছু আছে? তা তো মনে হয় না। এই ব্যক্তি সালাত পড়ে কি করে? নিঃসন্দেহে সালাতটা তার মুখোশ। মুখোশ। যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত, নগ্নতার সাথে জড়িত, এ সালাত পড়লে এটা মুখোশ। অহংকারী ব্যক্তির মধ্যে যেমন কোনো তাকওয়া থাকে না, যেটা উপরে দেখা যায় ওটা হলো তার মুখোশ, খোলস মাত্র, ভিতরে কিছু নাই। ঠিক কোনো সুদখোর, বেহায়াপনার সাথে জড়িত, জাহেলিয়াতের সাথে জড়িত ব্যক্তি কোনো নেকির কাজ করে, এটা উপরেরটা হলো মুখোশ, ভিতরে কিছু নাই। এটা মনে রাখতে হবে। কারণ আমি যে কথাটা বলছি এর পিছনে তো দলিল আছে, আপনার দাবির পিছনে কোনো দলিল নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আপনি হাদিসকে বিশ্বাস করুন, তারপরে আপনি আমল করুন। আগে বিশ্বাস, হ্যাঁ আল্লাহর নবীর কথাটি আমি বিশ্বাস করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলি কাজের সাথে জড়িত, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হারাম খাওয়া, জেনা করা, তারপরে আপনার নগ্নতা, মূর্তি পূজা, তারপরে গান বাজনার সাথে জড়িত থাকা, মহিলারা উলঙ্গ হয়ে চলা, বেপরদা হিসাবে চলা, বাড়িতে অপবিত্র জিনিসের প্রভাব বিস্তার করা, সবই জাহেলিয়াত। আল্লাহ রাসূল বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে ডাকবে, সমাজে বিস্তার করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামে যাবেই। ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। এই হাদিসটা রাখবেন কোথায়? 2863 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, এই ব্যক্তি সালাত আদায় করলেও, সিয়াম পালন করলেও, এই ব্যক্তি নিজেকে পাক্কা মুসলিম বলে ধারণা করলেও, দাবি করলেও জাহান্নামে যাবে। অথচ সালাত তো মানুষকে জাহান্নামে যেতে দিবে না, সিয়াম তো জাহান্নামে যেতে দিবে না, সিয়াম জাহান্নামে যেতে দিবেই না। এত বড় কড়া কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়েছে, ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে যাবে। তো 1859 নম্বর হাদিস বাইহাকির মধ্যে আসছে, শুআবুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম গিয়ে বলবে, আয় রব ইন্নী মানাতুহু তাআমা বিন নাহার ওয়া শাহওয়াত, আমি দিনে তার প্রবৃত্তি এবং খানা থেকে বাধা দিয়েছি, ফাশাফিনি ফি, আমার কারণে তাকে তুমি মাফ করো, আমার কারণে তাকে তুমি মাফ করো। সিয়াম গিয়ে বলবে। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম এই কথা বললে আল্লাহ তা ক্ষমা করে দেবেন। তো সিয়াম তো মানুষকে জাহান্নামে যেতে দিবে না, তাহলে জাহেলিয়াত কত নোংরা কাজ বলেন দেখি। জাহেলি কাজের সাথে জড়িত হলে সিয়াম কবুল হয় না, সালাত কবুল হয় না। কিন্তু এই লোকটি বাড়িতে ইস্টার জালসা চালু রাখছে। আপনি বলেন এবার আমাকে বুঝান যে এই লোকটা দায়ুস কিনা। কেন হাদিসটার প্রতি বিশ্বাস হয় না? আল্লাহ রাসূল বলছেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এদের প্রতি জান্নাত হারাম। তার মধ্যে নাম্বার 1 মুদমিনুল খামার, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম। ওয়ার রাজিলা, যে সমস্ত মহিলারা পুরুষের পোশাক পরে, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে, এখন তো নারী পুরুষ চিনাই যায় না, সব একাকার হয়ে গেছে। যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদায়ুস আল্লাযী ইকুর ফি আহলিল খাবাস, যে পরিবার, যে ব্যক্তির পরিবারে অপবিত্রতা চালু আছে, গান বাজনা, সিনেমা, বেহায়াপনা, বেপর্দাতে একবারে পরিপূর্ণ, এই ব্যক্তি দায়ুস, তার উপরে জান্নাত হারাম। এটা আল্লাহ নবী বলছেন। 5372 নম্বর হাদিস, আপনি মুসনাদে আহমদ খুলেন। আর একটা 6049 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার খুলেন আপনি। আমি রেফারেন্স সহ বোঝাচ্ছি, আপনার ইমানটা যেন দৃঢ় হয়। আমি তো আর নবী না, আর আমি তো অত কোনো ভারও নাই ধারও নাই, রেফারেন্স দিয়ে বোঝাতে চাচ্ছি যে ইমান আনেন, আগে ইমানটা আনেন। দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম না। আপনি এই হাদিসটার প্রতি ইমানই আনেননি, ইমানই নেই হাদিসের উপরে। হাদিসের প্রতি ইমান থাকলে বিয়ের সময়ে আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হতো না। কমিউনিটি সেন্টারে আপনি দাওয়াত খাওয়াতে গিয়ে নারী পুরুষ একবারে জেনার আড্ডা যেন, এটা হতো না কখনো। এই হাদিসের উপর ইমান থাকলে আপনি দায়ুস। বাংলাদেশের মানুষ দায়ুস খুঁজতে 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 একবারে আমেরিকায় চলে গেছে, কোথাও দায়ুস থেকে পাওয়া যায় না।
দায়ুস খুঁজতে খুঁজতে ব্রিটেনে চলে গেছে, এরা হলো দায়ুস মনে হয়। না 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 না, ওরা তো দায়ুস আছে আছে। আপনি মুসলমান, নগদ দায়ুস আপনি নিজেই। মেয়েটাকে শিক্ষা সফরে পাঠাননি আপনি? এর শীতকালীন শিক্ষা সফরে কোথায় গেছে? জাফলংয়ে গেছে, সিলেটে, সেন্ট মার্টিনে গেছে, যায়নি? ওই যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বন্ধুদের সাথে গেছে। আপনি তো মুসল্লি, মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, আজান দেন, সালাত পড়েন। আপনার মেয়েটা কার সাথে গেল? অনার্সে পড়ে একটা মেয়ে বিশ্ববিদ্যালয় থেকে সফরে গেল, তার নাম দিয়েছে শিক্ষা সফর। কার সাথে গেল? আপনি যে দায়ুস না, আপনি আমার কাছে কিভাবে প্রমাণ করবেন যে না হাজি হলে হজ আবার করতে হবে, হজ নষ্ট হয়ে গেছে? আমি এইগুলোর কারণে বলছিলাম কথাটি, যে মানুষ ভুল করতে পারে, ইনসান তাই, কিন্তু ইনসানকে মানুষ বানাতে হবে কি করে? আপনি অনেক পাপের সাথে জড়িত, আমি অতটা পাপ উল্লেখ করছি না, অনেক পাপের সাথে আপনি জড়িত। মানুষ হওয়ার পথ খুঁজেন। আপনি কেন পাঠালেন শিক্ষা সফরে মেয়েটাকে? আপনি তো জানেন না শিক্ষা সফরের অবস্থা। বৃদ্ধ মানুষ কি জানে যে শিক্ষা সফর কিভাবে হয়? শিক্ষা সফরের গাড়িতে যখন মেয়েটা উঠেছিল, যদি তার চেহারা আপনি দেখতেন একবার, তা বাকি জীবন আর চোখে দেখতেন না আপনি। এত ল্যাংটা পোশাক পরেছে ও, নগ্ন পোশাক পরেছে ও, জীবনেও কল্পনা করেননি। আপনার ধারণা আমার মেয়েটা হলো ফেরেশতা, আর তার সাথে যারা যাচ্ছে বন্ধুরা হলো জিন, দেখবে না পরস্পরে, আর টিচাররা হলো ভূত। এটা আপনার আকীদা, এটা আপনার বিশ্বাস? আপনার অন্তরটা কত নোংরা, জঘন্যপনায় পরিপূর্ণ। 3টা স্থানে মেয়েদেরকে যেতে দিবেন না, কথা আগে থেকে বলি আমি। এক, এই প্রচলিত শিক্ষা সফর চলবে না। আপনি নিজে পরিবার নিয়ে যান, ঘুরে আসেন, আপত্তি নেই। বন্ধুদের সাথে পাঠালেন কেন? 2, প্রচলিত বিবাহের অনুষ্ঠান জানা আপনার জন্য বন্ধ একবারে। যাদের ঈমান আছে তারা প্রচলিত বিবাহের অনুষ্ঠানে যেতে পারবে না, কারণ 1 সপ্তাহ যাবৎ বাড়িটা আলোকসজ্জা করা হয়, অগ্নি পূজা এটা। এরপরে চলে গান বাজনা, এরপরে চলে গায়ে হলুদের অনুষ্ঠান। কিভাবে একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের, তরুণ ছেলের গালে হলুদ মাখায়? নিঃসন্দেহে 2 জনাই অপবিত্র। নষ্টা বুঝেন কি? ওই মহিলাও নষ্টা, এও নষ্ট। না হলে এই কাজ করতে পারতো না। পহেলাই বৈশাখের নামে, পহেলা ফাল্গুনের নামে, 14ই ফেব্রুয়ারির নামে যে নগ্নতা চলে, ওর সাথে আপনিও জড়িত। অথচ জুমায় সালাত আদায় করতে আসছেন আপনি। আমি নিঃসন্দেহে বলছি, আপনি ওই মুসল্লি যে আজকে আসছেন সালাত পড়তে, যারা এই সমস্ত নোংরামির সাথে জড়িত। চলুন ওইদিকে আর বলবো না, তবে একটা হাদিসের অনুবাদ না করে যাব না ওইদিকে। হাদিসটা কি? বিশেষ করে যত অন্যায় মানুষ করে তার মাথা কোনটা বলেন তো? কে বলতে পারে? যত অন্যায় করে মানুষ, এই অন্যায়ের মুকুট কোনটা, দরজা কোনটা, কে বলবে? চাবি কোনটা? যত অন্যায় মানুষ সামাজিকভাবে ঘটায় তার চাবি হলো মাদকতা। আল্লাহ নবী 4টা হাদিস বলেছেন, লা তাশরাবুন্না খামরান, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। তোমরা কখনো মাদক দ্রব্য পান করো না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ যত উলঙ্গপূর্ণ নগ্ন কাজ, খারাপ কাজ আছে, সমস্ত কাজের মুকুট হলো এটা। আল্লাহ নবী বলেছেন, লা তাশরাবুন্না খামরান, তোমরা মাদক দ্রব্য পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কারণ হলো যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজের চাবি হলো মাদকতা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত খারাপ কাজ আছে সমস্ত কাজের দ্বার হলো বাবু কুল্লি শাইইন আল খামর, সমস্ত খারাপ কাজের দরজা হলো মাদকতা। তো এই জন্য একটা হাদিস আপনাকে বলতে হবে, 5907 নম্বর হাদিস, নাসাই। যারা মদ, গাঁজা, চুয়ানি, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, এই সমস্ত জিনিস, ইয়াবা ইত্যাদি যত
খারাপ কাজ আছে, এর থেকে বাঁচার জন্য আপনাদের বলছি একটা কথা, একটা হাদিস অনুবাদ করছি। এই হাদিসটি এমন হাদিস, ব্যতিক্রম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদকতাই হারাম, প্রত্যেক নিশাজাতীয় দ্রব্যই হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, নিশ্চয় মহান আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন। আল্লাহ প্রতিজ্ঞা করেছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, লিমান শারিবাল মুস্কির, যে ব্যক্তি নিশা জাতীয় দ্রব্য পান করবে তার জন্য আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, প্রতিজ্ঞা করেছেন, আইয়াসকিয়াহু ইয়াউমাল কিয়ামাতি তিনাতাল খাবাল, কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তিনাতুল খাবাল দিয়ে আপ্যায়ন করাবেন। সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি। তো আল্লাহ নবী বলছেন, তিনাতুল খাবাল ছিল না, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পোড়ানোর কারণে, জাহান্নামীদের পোড়াবে যখন, তখন তার শরীর থেকে যে পুঁজ বের হবে, যে রক্ত গলিত গোশগুলো বের হয়ে একটা ড্রেনে জমা হবে, একটা ড্রেনে জমা হবে, বিশাল সাগর থাকবে, এই সাগরে জমা হবে, সবই হলো পুঁজ, রক্ত। আর এখান থেকে আল্লাহ তাদেরকে জুস খাওয়াবেন। এই হাদিস অনুবাদ করতে গেলে আমার বমি বমি ভাব হয়। এটা এই ছেলে বলো তো দেখি, জুসের আরবি কি কে আছে এখানে? একজন আছে না? একজনও নাই? আসির, এই যে দেখেন, আপনাদের বাচ্চা ছেলে বলছে আসির মানে জুস। আমি জুস অনুবাদ করলাম তো খারাপ লাগলো? 1400 বছর পূর্বে, 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলছে উসারাতু মিন আহলিন নার। এই উসারা শব্দের আসির একই শব্দটাই গঠিত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে এই জাহান্নামীদের রক্ত পুঁজ দ্বারা তৈরি জুস দিয়ে আপ্যায়ন করাবেন। এই জুস শব্দটা ইংরেজি শব্দ। এই ইংরেজরা এটা কোথায় থেকে আবিষ্কার করেছে আল্লাহ পাকি ভালো জানে। ওইটা আমরাও তো খাই, ফলের জুসও তো আছে। জুস নামকরণ করানোর মধ্যে একটা ঘৃণা আসে এই হাদিসটি পড়ার পর থেকে। আপনাদের জানালাম, জীবনে যা অন্যায় করেছেন, আর জীবনে সিগারেট মুখে দেবেন না, আর জীবনে হুজুরের পাল্লায় পড়বেন না। হুজুরের কাছে ফতোয়া পেয়েছেন এই মর্মে যে কি বিড়ি খাওয়া মাকরু, ফতোয়া পাননি? এই হুজুর হলো জর্দাখোর, গুলখোর এই হুজুর, যার কারণে বিড়ির ফতোয়া হালকা করে দিয়েছে। শেখ বিন বাজ নামে একজন মানুষের নাম শুনেননি? বিরাট বিদ্বান, প্রায় 800 বছর, 700-600 বছর পরে একজন বিদ্বানের আগমন পৃথিবীতে। নাম শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। আমি তো আগে একটু কথা বলতাম ছাড় দিয়ে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাড় দিয়ে বললেন না যারা। তবে তার ফতোয়াটা পেয়ে আমি আশ্চর্য হয়েছি। এই বিড়িখোরদেরকে এমন অপমান করাই করেছেন, এদেরকে তো জাহান্নামে দিয়েছেন, এদেরকে এই যে হাদিসটা উল্লেখ করেছেন, শেষ পর্যন্ত বলেছেন এদের মতো খারাপ স্বভাবের মানুষই হতে পারে না, কারণ এরাই সমস্ত পাপের মূল, এরাই সমস্ত পাপের মূল। এর আগে যে যা করেছেন, নারী পুরুষ যদি জর্দা গুল খান আপনারা, আজকে তওবা করবেন, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করবেই। আপনি সন্দেহ করেন? 53 নম্বর আয়াত খুলুন, সূরা জুমার। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমার বান্দাদেরকে, আমি বলছি হে আমার বান্দারা যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ যাবতীয় পাপকে ক্ষমা করে থাকেন। জুনুব শব্দটা বহুবচন, জানবুনের বহুবচন জুনুব। এখানে তো বলে দিলে সব পাপ ক্ষমা করবেন, এরপরে আবার শব্দটা নেছে জামিয়া,
যত পাপই করুক না কেন ক্ষমা চাইলে সবই ক্ষমা করে দেবেন। তবে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আপনি এক সময় সাদাকা করতে চাইবেন, কিন্তু তখন টাইম থাকবে না, তখন টাইম থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন সাদাকার পাওয়ার কত। এখন তো পাওয়ারটা বুঝতে পারেন না, আপনি পাওয়ারটা কি বুঝেন? পাওয়ার বুঝেন না, সাদাটা কতটা পাওয়ারফুল। একদিন বুঝবেন আপনি সাদাকা কত পাওয়ারফুল, একদিন বুঝবেন আপনি। কোন দিন? যেদিন ধরবেন মালাকুল মাউত, এইভাবে জাপটে ধরে যখন অন্তরটা বের করে নিবেন, তখন বুঝবেন সাদাকার পাওয়ার কত। আল্লাহ বলছেন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি যা দান করেছি তোমাদেরকে তার থেকেই তোমরা খরচ করো, দান করো, মৃত্যু আসার পূর্বেই, মরণ আসার পূর্বেই। যখন ধরবে তখন বলবে কি, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও তুমি, ফাসাদদাকা, তাহলেই সাদকা করব, ওয়াকুম মিনাস সলিহিন, এবং আমি সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলে যখন ধরে টান দিচ্ছে মালাকুল মাউত, হাদিসে আসছে এমন জোরে জাপটে ধরে, ও আসতে চায় না, ভিতরে বের হতে চায় না, প্রত্যেকটা শিরা উপশিরায় আত্মাটা দৌড়াতে থাকে, একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক দৌড়াতে থাকে, ও ধরা দিতে চায় না। কিন্তু যখন ধরবেন মালাকুল মাউত, ধরে টেনে বের করবেন, শরীরের যতগুলো গ্রন্থি রোগ আছে সবগুলো পটপট করে ছিঁড়ে যায় একবার। ধরা মাত্র টেনে বের করেন, বের হবে না মানে টেনে বের করেন, তখন এই দিক এই দিক এই দিক চোখগুলো বড় বড় করে, খুব ছটফট করে। তখন ছেলে মেয়ে বলে, একটু শরবত দাও, একটু শরবত দাও, শরবত খাতে যাচ্ছে, শরবত খাও, ওই টাইম ওর আছে, শরবত খাওয়ার টাইম আছে ওর। ও বলছে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও না, একটু সময় দাও না, আমি সাদাকা করব। ও হজ করতে চায় না কেন? সিয়াম পালন করতে চায় না কেন? বলতে পারতো না আহুজ্জা, আমি হজ করবো, আল্লাহ একটু সময় দাও, আমি তো হজ করিনি, আমি সিয়াম পালন করবো, একটু সময় দাও, আমি সালাত পড়বো, একটু সময় দাও, সালাত পড়ে ক্ষমা চাইবো। যে না, সিয়াম পালন করতে হলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে। সালাত পড়তে চাইলে ওযু করার পরে রুকু সেজদা করে তাশাহুদ পড়ে সালাম ফেরানোর পরে সালাত হয়। হজ করতে চাইলেও মক্কায় যাওয়া লাগে, সময় লাগে, কিন্তু সাদাকা এমন জিনিস সময় লাগে না, একটু সময়। এই আব্দুল্লাহ শুনো তো, ওই যে 10 কাঠা জমি আছে, তুমি মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগলো? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এতটুকু সময় আল্লাহ দিবেন না ওকে। তখন বুঝবেন সাদাকা কত পাওয়ারফুল। যদি সাদাকা দেওয়া থাকে, দান যদি থাকে আপনার দেওয়া থাকে, দান যদি দেওয়া থাকে আপনার, দান যদি করা থাকে আপনার, আপনাকে ধরা লাগবে না, আপনার আত্মা মালাকুল মাউত ধরবে না, ধরার সাহসই পাবে না। সাহস পাবে না মানে ওই সময় সাদাকার কথা মনে পড়ে কেন? সাদাকা যত শর্ট টাইমে দেওয়া যায়, সাদাকার মাধ্যমে যত শর্ট টাইমে মাপ পাওয়া যায়, অন্য কোনো ইবাদতে এতটাই মাপ পাওয়া যায় না। আমি হাদিস অনুবাদ করব, এখানে একটা হাদিস আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, যদি আপনার আত্মাটা প্রশান্ত হয়, আত্মাটা যদি ঈমানি আত্মা হয়, মালাকুল মাউত আসার আগেই আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, আল্লাহ ডাক দিয়ে বলবেন। আমি আপনাকে কিভাবে বুঝাই এটা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। আল্লাহর পক্ষ থেকে আত্মার এসেছিল, আর রূহ মিন আমরি রব্বি, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আত্মা হলো আল্লাহর নির্দেশ,
ওই যে নির্দেশ দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন ভিতরে, এখন নির্দেশ দিচ্ছেন ইরজি, তুমি ফিরে আসো ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারজিয়া, তুমিও সন্তুষ্ট আল্লাহর প্রতি, আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, হে আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আমি আপনাকে কিভাবে বুঝাবো এই আয়াতটা? যে ব্যক্তির ঈমানি আত্মা থাকবে, ধরা তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন মালাকুল মাউত আসলেই তার হাতে আত্মাটা চলে যাবে। অনুরূপ যেমনভাবে গ্লাসে পানি ছিল অল্প একটু, আল্লাহ নবী গ্লাস হাত দিয়ে দেখা দিলেন, এই দেখো পানিটা পড়তে কতটুকু সময় লাগলো, একটুকু যেমন সময় লাগলো না, 1 সেকেন্ডের সময় লাগেনি। এই গ্লাসের তলায় একটু পানি থাকে, দেখবেন আল্লাহ নবী দেখা দিচ্ছেন গ্লাসের তলায় একটু পানি থাকে। এই পানিটুকু গ্লাস কাত করলে যেমনভাবে পানিটা চট করে পড়ে যায়, ঠিক মুমিনের আত্মা, আল্লাহ এই কথা বলা মাত্রই আত্মাটা মালাকুল মউতের হাতে চলে আসে। এর নাম প্রশান্ত আত্মা। সাদাকা করবেন না, দেখেন মিল আছে হাদিসের সাথে। 1419 নম্বর হাদিস, সহিহ বুখারী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একদিন এক সাহাবী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী বলুন তো, আইয়ুস সাদাকাতে আজামু আজরা, বলুন তো কোন সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ, বেশি নেকি হয়, কোন সাদাকা করলে বেশি নেকি হয়, তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা সাদ্দাকা ও আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা তা'মুলুল গিনা, তুমি তখন সাদাকা করবে যখন তুমি সুস্থ সবল মানুষ, তখন সাদাকা করবে যখন সুস্থ সবল মানুষ। ভয় করো, মনে হয় আগামী মাসে কিছু থাকবে না, টাকা পয়সা মনে শেষই হয়ে যায় কিনা, সামনে মাসটা চলবে কি করে, এই অবস্থা। আর মনে করো যে কিছু টাকা পয়সা থাকলে মনে ভালো হতো, এই মুহূর্তে যে দানটা তুমি করবে আল্লাহর কাছে এই সাদকাটা হলো সবচেয়ে বড় সাদাকা। তবে ওয়ালা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, তবে সাদকা আজ করবে, কাল করবে, কালকে করব, পরে করব, হজ থেকে এসে করব, আগামী বছর করব, না মেয়েটার বিয়ে দিয়ে দিই, এই করতে 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 যখন আত্মাটা হুলকুমে চলে আসবে ওই পর্যন্ত বিলম্ব করো না। এই দেখেন হাদিসের সাথে আয়াতের মিল হয়ে গেল, এবার হাদিসের সাথে আয়াতটার মিল হয়ে গেল। আত্মাটা চলে যখন আসবে, যখন বের করে নিতে চাই মালাকুল মাউত, তখন বলবেন সাদাকা দেব, হবে না কাজ। হাদিসের সাথে মিল রয়েছে। সাদাকা দিলে পাপ তো মাপ হবে, মৃত্যুর কষ্টটা দূর হয়ে যাবে। আমি এটা বুঝাতে চাইলাম, এই হাদিস দ্বারা এটা বুঝাতে, পাপ তো দূর হবে। আপনি কত পাপ করেছেন, পাপ দূর হবে না মানে? সাদাকা করলে দূর হবেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 614 নম্বর হাদিস, তবে পবিত্র জিনিস দিতে হবে। কিন্তু কি জিনিস দিতে হবে? পবিত্র। প্রতারণার অর্থ দিলে হবে না, দুর্নীতির অর্থ দিলে হবে না, চুরির অর্থ দিলে হবে না, শ্বশুরের টাকা দিলে হবে না, যৌতুক ছাড়া তো বিয়েই হয় না, এখন হয় আত্মসাৎ ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, সবই প্রতারণার অর্থ, সবই হারাম, সবই নাজায়েজ অর্থ। আপনি বাঁচবেন কি করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউয যুনুবা কামা ইউতফিউল মাউন নার। সাদাকা এত পাওয়ারফুল জিনিস, আগুনকে যেমন পানি নিভিয়ে ফেলে, সাদাকা দেওয়া মাত্রই সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। কত পাপ করেছেন আপনি, সবই ধ্বংস হয়ে যাবে। সাদাকাই পারে পাপকে দ্রুত ধ্বংস করতে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন দেখো সাহাবীরা, একটা বড় পাপী মহিলা, পতিতালয়ে যে মহিলা থাকে এর চেয়ে বড় পাপী কি? উদাহরণ দিতে এমন উদাহরণ পেশ করলেন যে মাররাত বিকালবিন আলা রাকিয়িন,
কুয়ার পাশ দিয়ে একটা মহিলা যাচ্ছিল, তো একটা কুকুর পিপাসায় কাদা ইয়াকতুলুহুল আতাস, পিপাসা তাকে যেন মেরে ফেলবে, জিহ্বা বের করে হাঁপাচ্ছে পানি খাওয়ার জন্য, কিন্তু পানি পাচ্ছে না। ফানাজাত খুফফাহা, পায়ের মোজাটা সে খুলে ফেললো। ওয়া আউসাকাত বিখিমারিহা, মোজাটা উড়নার সাথে বাঁধলো। ওয়া নাজাত মিনাল মা, পানি তুললো কুয়া থেকে, পানি তুলে কুকুরকে খাওয়াই দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুফিরা লাহা, এই শুধু পানিটুকু কুকুরকে খাওয়ানোর কারণে পতিতালয়ের মহিলা সব পাপ ক্ষমা করে দিলেন। পতিতালয়ে ব্যবসায়ী মহিলা, দেহ ব্যবসায়ী, কুকুরকে পানি খাওয়াইছে। এ হালাল প্রাণী না হারাম প্রাণী? বরং এ বাড়িতে থাকলে আপনার উহুদ পাহাড়ের মতো দুইটা নেকি নষ্ট করে। কুকুর যদি পোষা কুকুর না হয়, শিকারী কুকুর না হয়, বাড়িতে থাকলে দুইটা নেকি নষ্ট করবে, যে দুইটা নেকি উহুদ পাহাড়ের মতো বড় বড় নেকি। এই কুকুর বাড়িতে থাকলে এই কাজ করে। এই কুকুর হালাল না হারাম প্রাণী, অথচ মহিলা শুধু পানি তাকে পান করিয়েছে। আল্লাহ বলছেন জীব যেহেতু, আল্লাহ নবী বলছেন আল্লাহ তার সব পাপই ক্ষমা করে দিয়েছেন। আপনি মারতে মারতে কি 100 জন লোক মারছেন? আপনি মারতে মারতে তো 100 জন লোক মারেননি, এখনো মারছেন, অনেককেই মারছেন। জেলখানে কয়েকদিন ছিলাম, তো একজনকে জিজ্ঞেস করলাম কয়জনকে মেরেছ, তো 14 বছর যাবৎ জেলে আছে। তো বলছে যে আমার গুণও নাই, নিজে সজ্ঞানে মেরেছি 37 জনকে। আর এক বাটপারি বলতে হচ্ছে, এক লুচ্চা টাইপের, খুব র্যাঙ্কের মানুষ। এক সময় এক জায়গায় দেখা হয়ে গেল, আমি বললাম যে কয়জনকে মেরেছেন জীবনে? তো বলছে মানুষ মারার দরকার হলে আমাকে নিয়ে যেত। ওর শাস্তি হয়ে গেছে, চেহারা দেখলে মাথায় নষ্ট হয়ে যায়। যাচ্ছে তো 3-4 জন ছাতা ধরে আছে মাথায়, একজন ব্যাগ আছে, মাছিও জীবনে পড়েনি শরীরে ওর, এমন চেহারা, মনে কিসের প্রিন্স, তো তোর দূরের কথা, তার চেয়েও যদি কিছু বলা যায় এইরকম, ফের চেহারাটা এইরকম। আমাকে বলছে মারার দরকার হলে আমাকে নিয়ে যেত। হলো 100 জন হলো, মনে করেন তার চেয়ে বেশি হলো। এরপরে আল্লাহ ক্ষমা করতে পারে না মানুষকে? 3470 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। একজন লোক 100 জনকে মেরেছে। কয়জনকে? 100 জনকে মেরেছে। আল্লাহ তা ক্ষমা করেননি, কিন্তু কি করতে হবে? তওবা করতে হবে। আর কোনোদিন এই পাপ করব না, তওবা হতে হবে, তওবাতুন নাসুহা, তওবা করতে হবে। দুর্ভাগ্য, মানুষ তওবা করে না, তওবা থেকে ফিরে যায়, তওবা করে না, তওবাকে হিসাবই করে না, সালাতি আদায় করে না। আমি আর কয়েকটা কথা বলবো, সেটা সময় শেষ হয়ে গেছে, আমার 6-7 পর্যন্ত টাইম দিয়েছে। সেটা হলো এই, আমি খেয়াল করে নি। এক, মরার সময় সাদাকা উপকার করলো আপনাকে, উপকার করবো আপনাকে কবরেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাস সাদাকাতা লা তুতফু হাররাল কুবুর লিসাহিবিহা। 788 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলছেন যে সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত আগুন ধপ করে নিভে যায়। পিতা মারা গেছে, কবরে দাও দাও করে আগুন জ্বলছে, আপনি একটু হিসাব করবেন, আপনি সাদাকা দেন, পাপ মাপ হবেই, কবরের আগুন নিভে যাবেই, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামতের মাঠেও উপকার করবে সাদাকা। আল্লাহ রাসূল বলেছেন 3310 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান, ইন্না সাদাকাতা লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতাই হাত্তা ইউকদা বাইনান নাস। 50,000 বছরের মতো লম্বা হবে একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। আল্লাহ নবী বলছেন মাথা থেকে সূর্যের দূরত্ব থাকবে কতটুকু? কোন হাদিসে 1 মাইল আসছে। আর সাহাবীরা বলছেন চোখ থেকে চোখের ভুরুর দূরত্ব যতটুকু, মাথা থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু। টিকতে পারবে?
আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি সাদাকা দিবে, যদি সাদাকা থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিবেন, সারাক্ষণ সাদাকা তার মাথার উপরের থেকে তাকে ছায়া দান করবে। সারাক্ষণ, যতক্ষণ বিচার না হবে মানুষের মধ্যে ততক্ষণ সাদাকা ছায়া দান করবে। আপনি এবার কাঠ গড়ায় কেউ নেই। এই হাদিসটা এতই গুরুত্বপূর্ণ। 1413 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন ফায়ানজুর রাজুলু ইলা ইয়ামিনিহি ফালা ইয়ারা জাহান্নাম। কাঠ গড়ায় দাঁড়িয়ে ডানে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, বামে তাকাবে তো জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, সামনে তাকাবে তো দেখতে পাবেন মহান রব্বুল আলামিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান। মাঝখানে কোনো দোভাষী নেই, ওখানে পেশকার নেই, ওখানে উকিল নেই, মুহুরি নেই, কেউ নেই। বিচার হচ্ছে এমত অবস্থায়, আল্লাহর সঙ্গে কথা বলে বিচার হচ্ছে। যেই কাঠ গড়ায় দাঁড়াবে সেই বাঁচতে পারবে না। আল্লাহ নবী তখনই বলছেন, এই হাদিস বলেই বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। সাহাবীরা এক টুকরা খেজুর আল্লাহকে দিয়ে হলেও তোমরা এই অবস্থা থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ওয়াইল্লাম ইয়াজিদ, তোমাদের কেউ যদি এক টুকরা খেজুর না পায় ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলে মানুষকে সাদাকা করো, তবুও তোমরা এই অবস্থা থেকে বাঁচার চেষ্টা করো। কি বুঝাবো আপনাকে? এক টুকরা খেজুর কিছু মনে হলো না? রিকশাওয়ালা বলছেন এই সূর্যের তাপ থেকে আমি বাঁচবো কি করে, আমি তো 1 টাকা 2 টাকা সাদাকা করি। না না না, ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, 1410 নম্বর হাদিস, যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করবে, এক টুকরা, মিন কাসবিন তাইয়িবিন, পবিত্র রুজি থেকে, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা খেজুরকে তার ডান হাত দিয়ে কবুল করেন। ডান হাত দিয়ে কবুল করে সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। অতঃপর আল্লাহ এই এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, যেমন তোমরা উটের বাচ্চাকে বড় করো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরা খেজুরকে বিশাল হিমালয় পাহাড়ের মতো বড় করে দেন। নিরাশ হওয়ার কিছু নেই। শেষ হাদিসটা যেটা, নিরাশ কেন হবেন আপনি? 198 নম্বর হাদিস, তাবরানি কাবিরের। আল্লাহ রাসূল বলছেন, আমি জানি না হাদিসটা কোনোদিন শুনেছেন কিনা, মান কানাত লাহু হাসানা, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, একটা নেকি, কিয়ামতের মাঠে যার একটা নেকি টিকে যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমি জানি না এই হাদিস শুনেছেন কিনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তুকুব্বিলাত লাহু হাসানা, 593 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর গ্রন্থ। মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনি নেকিকে হালকা মনে করেন কেন? এক নেকি হলেও আপনি চেষ্টা করুন অর্জন করার। শেষ হাদিস যেটা, সেটা হলো যখন আপনি জাহান্নাম পার হয়ে জান্নাতে যাবেন না, আপনার কাছে সবই আছে, কাগজ আছে, পাসপোর্ট আছে, ভিসা নাই। আল্লাহ নবী বলতে চাইলেন সাদাকাটা যেন ভিসা আছে তো যেতে পারবেন। মনে হচ্ছে এটা as-সাদাকাতু বুরহান as-সালাতু নূর, নূর তো সাথে আছে, চট করে পার হতে পারবেন আপনি, কিন্তু ভিসা as-সাদাকাতু বুরহান, সাদাকা হলো ভিসা। জাহান্নামের দ্বারে গেলেই আপনাকে সিলটা মেরে দিবে, এক পলকে আপনি 7 জাহান্নাম পার হয়ে জান্নাত চলে যাবেন। 118 পৃষ্ঠা সহিহ মুসলিম প্রথম খণ্ডের। আমি বুঝাতে চাইলাম সাদাকা দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করুন, সালাত আদায় করার চেষ্টা করুন, পাপ ছেড়ে দিয়ে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, বখিলের মধ্যে ঈমান থাকে না। আল্লাহ নবী বলছে লা ইয়াস্তামিউ আল বুখলু লা ইয়াস্তামিউ ফি কলবিন মুমিন আল বুখলু আশুহ। আল্লাহ নবী বলেছেন মুমিন ব্যক্তির হৃদয়ে কি বলে যে এক কলবে দুইটা জিনিস একত্রিত হতে পারে না, একটা ঈমান আর একটা হলো বখিলি। বখিলি আর ঈমান কোনো কলবে একত্রিত হতে
পারে না, যে ব্যক্তি দান করে না তার ঈমান নাই। আমি এটা বলতে চাইলাম, যে ব্যক্তি দান করে না তার ঈমান নাই। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পাপ মুক্ত করে জান্নাতের পথে পরিচালিত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আকীদা শুদ্ধ করে আমলগুলো ঠিকমতো করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের অন্তরকে বড় করে দাও, যেন বেশি বেশি দান খায়রাত করতে পারি, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।